আজকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে ঠাকুর মশাই বসেছেন রান্না করার জন্য। আজকে আমাদের বাড়িতে একখানি ফেস্টিভ্যাল হচ্ছে, ছোটোখাটো কয়েকজন মিলিয়ে মৎস্য হচ্ছে, হালকা ছোটো মোটো মৎস্য, মহোৎসব। তো তরকারি আইটেমগুলো বলে দিই: কুমড়ার ঘন্ট, বাঁধাকপির চচ্চড়ি, আর আলু কপি রসা ঝাল একটা হবে। ঠাকুরের জন্য ভাজাভাজি কিছু হবে। সেখানে শাক বানাচ্ছে জেঠিমা, শাক ভাজা হবে। এগুলোকে আপনারা কি বলেন আমি জানি না, রেখে দিচ্ছি। এগুলো আমরা বলি কি শাক? সুসুন্ডি শাক। কিন্তু আপনারা আপনাদের ভাষায় কি বলে একটু জানাবেন প্লিজ। আমরা সুসুন্ডি শাক বলি, আপনারা কি বলেন বলবেন। তো দেখুন, মা রান্না করছে কুমড়ার ঘন্টটা, রান্না করবো এখনই। সেদ্ধ করা হয়েছে, তড়কা লাগাবে। তড়কা লাগানোর জন্য তেল দিয়েছিল, তারপর শুকনো লঙ্কা দিয়েছে, কিছু সর্ষে, কালো সর্ষে দিয়েছে, তারপর অল্প জিরা দিচ্ছে, তারপরে পাঁচফোড়ন, 5 রকম মশলা মিশিয়ে একটা পাঁচফোড়ন, যার নাম, সে পাঁচফোড়ন দিচ্ছে। তড়কাটা লাগাচ্ছে কিভাবে দেখুন। আপনারা যে যারা জানেন না কুমড়ার ঘন্ট কিভাবে তড়কা লাগাতে হয় সেগুলো দেখে নিন। ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা ভগবান আছেন। ওনার কাছে ভোগ নিবেদন করে সবাই প্রসাদ পাবে। তো কাকিমা, জ্যাঠিমা, মাসিমা সবাই মিলিয়ে করছে এটা। ছোটোখাটো এক ধরনের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, 30-35 জনের আইটেম। তো কুমড়ার ঘন্টটা হয়ে গেল, কুমড়ার ল্যাপড়া বলে শুদ্ধ বাংলায়। আমাদের বাংলা ততটা ভালো নয়, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমরা উড়িষ্যা বর্ডারের লোক বন্ধুরা। আমাদের পড়াশোনা বাংলা, কিন্তু আমাদের প্রচলিত ভাষা কিন্তু উড়িয়া ভাষা। তার জন্য বাংলায় কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। তো আমরা গাঁওলি ভাষায় এটা বলি ঘন্ট, কুমড়ার ঘন্ট। তো হ্যাঁ, আর এখানে ভাজাভাজি হবে ঠাকুরের জন্য, যেমন বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, আচ্ছা কলা ভাজা হবে, কাঁচকলা, তারপরে পটল ভাজা হবে, মূলো ভাজা হবে, আর একটা সেদ্ধ তরকারি হবে, লাউ ডাঁটা আর কাঁচকলা, বেগুন, আলু দিয়ে একটা হবে সেদ্ধ ঝোলের মতন। সেটা অল্প পরিমাণে হবে, ছোট বাচ্চা টাচ্চারা ঝাল লঙ্কা টঙ্কা খেতে পারে না, তাদের জন্য একটু হবে। আর এখানে দিয়ে দিচ্ছে দেখুন জিরা, এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, জায়ফল মিশিয়ে একটা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেটা মেরে দিল। আর সেখানে একজন ছোট্ট ঠাকুর মশাই বসে গেছে দেখুন। আর সব বালি টালি, আর চামচ বালি টালি, সে রান্না করতে বসে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে বৌমা আদা ছাড়াচ্ছে। তারপরে ঠাকুরের জন্য এখানে দুধ বসে আছে, পরমান্ন হবে একখানি, একটু অল্প পরিমাণে পরমান্ন হয়ে যাবে। পাঁপড় ভাজা হবে, সেখানে পাঁপড় আছে, পাঁপড় ভাজা হবে। তো পরপর যতগুলো সবজি আছে ততগুলোই দেখাবো। কুমড়ার এটা হয়ে গেল, তারপরে বাঁধাকপি চচ্চড়ি যখন হবে সেটাও দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, পরপর আমি দেখাবো। বাঁধাকপি চচ্চড়িটা হবে দেখুন। প্রথমে কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবারে ফোড়নগুলি দেওয়া হবে। আদা জিরে দিয়ে দেওয়া হয়েছে, কাঁচা জিরে, আদা দিয়ে দেওয়া হলো।
হলুদ দিয়ে দেওয়া হলো, তার কারণ হচ্ছে বন্ধুরা, এটা একটা টিপস আপনারা জেনে রাখুন। হলুদ দেওয়ার কারণ হচ্ছে কাঁচা আদা দিলে তেলটা প্রচুর ঠিকরায়, যার জন্য হলুদ দিয়ে দিলে দেখুন আর কোনো ঠিক রাখবে না। এটা একটা ভালো টিপস, জেনে রাখুন। কাঁচা আদা তেলে দেওয়ার পরে হলুদ একটু দিয়ে দিবেন, দিলে আর ছিটকাবে না। প্রথমে তেল দেওয়া হয়েছিল, তারপরে জিরে দেওয়া হয়েছে, তারপরে আদা আর হলুদ একটু দিয়ে দেওয়া হয়েছে। আদাটা একটু মরে আসবে, তারপরে তেজপাতা, তেজপাতার পরে দিয়ে দেওয়া হলে টমাটো, দুটা মতন টমাটো কেটে দিয়ে দেওয়া হয়েছে। টমাটোটা একটু সেদ্ধ হবে, তেলে ভাজবে, কারণ তার কাঁচা ভাবটা একটু তেলে ভাজলে একটু ভালো হয়, নাহলে টমাটোর একটা কাঁচা গন্ধ থেকে যায়। একটু লবণ দিয়ে দেওয়া হলো, দেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হয়েছে, কমে গেছিল। হলুদ একটু দেওয়া হয়েছিল, আর হলুদ বেশি দেওয়া হলো না, তার কারণ হচ্ছে সেদ্ধ হয়েছে, বাঁধাকপিটা যে সেদ্ধ হয়েছে দেখুন, তাতে হলুদ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আর হলুদ বেশি দেওয়া হলো না। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ধরুন টমেটোগুলি অলরেডি সিদ্ধ হয়ে ঘেটে গেছে, আর কোনো গোটা নেই। চিনি চিনি হালকা একটু চিনি দিয়ে দেওয়া হলো, অল্প পরিমাণে, টেস্টটাকে ব্যালেন্স রাখার, নুন আর ঝালটাকে ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি লাগবে। দিতে হলো বাঁধাকপি সেদ্ধ করে রাখা যায়, আলু বাঁধাকপি সেদ্ধ করে রাখা হয়েছিল, ওটাকে আর একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে। চিনিটা আর একটু চিনি দেওয়া হলো, কারণ বাঁধাকপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না।
এবারে দিয়ে দেওয়া হচ্ছে সেই দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল ভেজে রাখা গুঁড়ো করে সেটা দিয়ে এবারে নাড়িয়ে নেমে নেওয়া হবে। এটা বাঁধাকপির একটা তরকারি চচ্চড়ি হয়ে গেল। তো ঠিক আছে, এত অবধি বন্ধুরা, পরবর্তীতে আবার আসছি। এটা রসা ঝাল হবে ফুলকপির। তো দেখুন এখানে ফুলকপিগুলোকে তেলে ভেজে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, আর আলুগুলোকেও ভেজে নেওয়া হয়েছে তেলের মধ্যে ফেলে। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে অল্প চিনি দেওয়া হয়েছে কালার একটু আনার জন্য। তো আপনারা চিনি না দিয়েও কালার আনতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়া যদি থাকে অনেকে ইউজ করেন, কিন্তু সেগুলো না ইউজ করাটাই সব থেকে ভালো আমার মনে হয়। তো কারণ তাতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, আজকাল কেমিক্যাল ছাড়াই তো কিছু হচ্ছে না, তাই আমার মতে না দেওয়াটাই ভালো। তো দেখুন চিনি দিয়ে দেওয়া হয়েছে, চিনির থেকে কালার তুললে সেখানে গোটা জিরে দেওয়া হবে এবং তার সঙ্গে আদা বাটা, আদাটাকে বেটে যে রাখা হয়েছে সেটাও দেওয়া হবে। দেখুন এবারে দেওয়া হয়েছে, জিরে করে টমাটো দেওয়া হলো। টমাটো ভাগটা বেশি আছে যেহেতু ফুলকপির তরকারি, তো তাতে লবণ একটু দিয়ে দেওয়া হয়েছে। টমাটোটা তেলের মধ্যে একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। টমাটোটা একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। এটাও আদা বাটা বন্ধুরা, আর একটা বাটিতে ছিল যার জন্য আদা বাটাটা সব দিতে হলো। এবারে আদাটা না থেকার জন্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু। মশলা কষানোর সাথে সাথে সবটাই গ্রেভির মতন তৈরি হয়ে যাবে। এবারে সব গুঁড়া মশলাগুলো দেওয়া হবে। এই তেজপাতাটাকে দেওয়া হবে। তিন চার পিস তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষের রান্না, এটা ভগবানের কাছে প্রসাদ দেওয়া হবে, জগন্নাথের কাছে। এবারে পরপর গুঁড়া মশলাগুলা দিতে থাকবে। এই দেখুন এটা ধনে পাউডার দেওয়া হচ্ছে, ধনে পাউডার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, আপনারা দেখে শুনে দিবেন। এটা জিরা পাউডার দেওয়া হচ্ছে, তারপর লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। এবারে সব মশলাগুলো তেলের মধ্যে ভাজলে তার লঙ্কার গুঁড়ো এবারে দেওয়া হবে। এবারে একটু অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে ভালো করে। অল্প হলুদ দেওয়া হচ্ছে, বেশি হলুদ দেওয়া হবে না, তার কারণ হচ্ছে এই যে ভাজাগুলো হয়েছে এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে ভাজা হয়েছে অলরেডি। তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হোক, তারপরে বলছি। দেখুন এই অবধি মশলা কষেছে। এবারে আলু ছেঁকে রাখা হয়েছিল সেগুলো আগে দিয়ে দেওয়া হলো। কপিটা বন্ধুরা পরে দেওয়া হবে, তার কারণ হচ্ছে কপিটা এখন দিয়ে দিলে কিন্তু কপিটা পুরো ঘেঁটে যাবে, কপি আর খুঁজে পাওয়া যাবে না, যার জন্য কপিটা অনেক পরে দেওয়া হবে। আগে আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ বুঝে জল দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো। আমি বলেছিলাম লাস্টের দিকে দেওয়া হবে, সেই জন্য দেখুন লাস্টের দিকে
ফুলকপিটা ঢেলে দিয়ে একটুখানি রাখিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে। এটি আপনারা লাস্টের দিকে যে গুঁড়াগুলো বলেছিলাম গরম মশলা গুঁড়া সেগুলো দিয়ে, আর নিরামিষ যেহেতু রান্না হচ্ছে সেখানে একটু ঘি পরিমাণটা একটু বেশি দিতে হবে, ঘি দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো এটা ফুলকপির রসের ঝোল হয়ে গেল। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন এখানে সব আইটেমগুলো আছে, 30-35 জন খাবে। তো সর্বমোট আইটেম এখানে ঠাকুরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টা থালা প্রসাদ বাড়া হয়েছে। দেখুন হয়েছে কি, শাক ভাজি, বিভিন্ন রকম ভাজি, চচ্চড়ি, ঘন্ট, সেদ্ধ তরকারি আর রসা ফুলকপি আলুর তরকারি। তারপর সেখানে পায়েস হয়েছে, যাকে পরমান্ন বলে। এই সর্বমোট আইটেম। আরো পাঁপড় ভাজি আছে। তরকারির কালারটা দেখুন কিভাবে হয়েছে। আমরা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়া ইউজ করিনি, এটা কিন্তু টোটালটাই চিনি আর প্লেন লঙ্কা গুঁড়ো দিয়ে কালার তোলা। পায়েস হয়েছে, এক হাঁড়ি পায়েস, দেখেছেন? দেখুন আমাদের ভগবান এখানে বসে আছেন, তো আপনাদেরকে দর্শন করাই, দেখতে থাকুন। এখানে প্রসাদ এসে যাচ্ছে, এখানে আমাদের ঠাকুর ঘর, এটা এখানে ভোগ লাগানো হবে, ভোগ নিবেদন করা হবে। ভালো করে দেখিয়ে দিই, একটু দেখতে থাকুন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এবং উনি হচ্ছেন গোপাল, উনি দামোদর, আলেখ্য, নৃসিংহদেব, রাধা মাধব, পঞ্চদত্ত, এবং উনি মহালক্ষ্মী। আর ওনারা হচ্ছেন গুরু পরম্পরা। এখানে তুলসী মহারানী থাকেন। রোদে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ছাইয়ের মধ্যে থাকলে পাতাগুলো ঝরে যায়, তো যার জন্য রোদে দিয়ে দেওয়া হয়েছে সেবা দেওয়ার পরে। তো চলে এসছে, এখানে প্রসাদ এসে গেছে, মা এখন ভোগ লাগাবে। তো আমি চলে যাই, এখানে থাকা উচিত নয়। তো এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আর প্রসাদ লেগে গেলে সবাই প্রসাদ হিসাবে পাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, বাই বাই, জয় জগন্নাথ।